কারণ মাজলুমের বদদুয়া বিফলে যায় না, মাজলুমের বদদুয়া বিফলে যায় না। এজন্য আমি বলি, এমন জীবন তুমি করো গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন লোক আছে এলাকায় মারা গেলে চোখের পানি ফেলে স্মরণ করে, লোকটা কত ভালো মানুষ, কত ভালো মানুষ। আবার কিছু কিছু মানুষ আছে মরার আগে যদি অসুস্থ হয়, আল্লাহ ও মরলেই বাতাসা যাবে। ওরে বাটপার কি জানান জ্বালাইছে, মানুষ গালিগালাজ করে ওর কবর দেখলে। এই জন্য 2 দিনের দুনিয়া যাচ্ছি কাজ নয়, জুলুম মুক্ত জীবন গড়েন। কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা কাউকে আঘাত করবেন না, কাউকে জুলুম করবেন না। কার বিরুদ্ধে জুলুম করেন, কার বিরুদ্ধে হামলা দেন, কার বিরুদ্ধে? আজকে আপনি বিবেকবান সত্যবান মানুষ, বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, আপনার বাবার নাম আদম, আমার বাবার নাম আদম, আপনার মায়ের নাম হাওয়া, আমার মায়ের নাম হাওয়া। তুমিও নামাজ পড়ো জান্নাতের আশায়, আমিও নামাজ পড়ি জান্নাতের আশায়। তাই একই মা, একই বাপ, একই বাড়ি, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করো? আমরা তো ভাই ভাই, আমরা তো একই জান্নাতের অধিবাসী, ছিনা বাবা যাও, তাহলে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করো? আমরা তো একই মায়ের পেটে ভাই। আজকে দুঃখে বুকটা ভেসে যায়, হিংসা প্রতিহিংসা। আজকে দেখেন আলেম ওলামাদের দিকে আজকে সাম্প্রতিক সময়ে আজকে কি না শুরু হয়ে গিয়েছে। এই ভাই, কোরআন তো বলতেছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত। খবরদার তোমরা দিনের মধ্যে ফিরকা সৃষ্টি করবে না। ইখতিলাফ থাকতেই পারে, যুগে যুগে ইখতিলাফ ছিল, তাই বলে ফিরকা তৈরি করো না, সামাজিক ঐক্য নষ্ট করো না। আজকে আলেম ওলামাদের এই দ্বন্দ্ব দেখে, আলেম ওলামাদের গালিগালাজ দেখে একে অপরকে গালি দিচ্ছে। আজকে একজন বলতেছে তোমরা পতিতালয়ের টাকা দিয়ে তোমরা পড়াশোনা করো। আচ্ছা ভাই, এর দ্বারা কি বোঝালেন, কি বোঝালেন? সরকার যদি পতিতালয়ের ট্যাক্স নেয়, সরকার যদি মদের বারের ট্যাক্স নেয়, সরকার যদি অমুক জায়গার ট্যাক্স নেয়, তাহলে এই সরকারের রেজিস্ট্রেশন ভুক্ত কোনো মাদ্রাসা তোমাদের নাই? এই সরকারের অনুদান তোমাদের অফিসে, তোমাদের মাদ্রাসায় যায় না? এই সরকারের এমপি মন্ত্রী তোমাদের যাকাত দেয় না? কার বিরুদ্ধে গালি দাও? ওই গালিটা তো তোমার লাগছে। তুমি কাকে গালি দিচ্ছ? তুমি বলছো আমি যাকাত খাই, তুমি পতিতালয়ের ট্যাক্স খাও। কাকে গালি দিচ্ছ? তোমার গালি তুমি নিজেই দিচ্ছ। কারণ সরকার যদি ওই আলিয়া মাদ্রাসা চালায়, তো সরকার তো কওমি মাদ্রাসাতেও অনুদান দেয়, এতিমখানাতেও অনুদান দেয়, সরকার তো এতিমখানার বিল্ডিং দেয়, সরকারের এমপি মন্ত্রীরা তো যাকাত দেয়। এই যাকাতগুলো কোন জায়গায় দেয়? তুমি কাকে গালি দিচ্ছ? পায়ে ধরে বলি আল্লাহ, অনেক হয়েছে আল্লাহ, অনুরোধ করছে আল্লাহ ফিরে আসেন। এটা আমার ভাষা হতে পারে না। আমরা দায়ী, আমরা নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি। আমাদের কাছে জাতি শিখবে, আমরা জাতি লাভা, আমরা জাতিকে পথ দেখাবো। আজকে জাতি হাঁটছে, হাততালি দিচ্ছে বামপন্থীরা, হাততালি দিচ্ছে তাওহীদের শক্তিরা। এরা সঞ্জিত নামের একজন পোস্ট করেছে, খুব মজা লাগছে। এই মুহূর্তে এই দ্বন্দ্বটা কাজে লাগানো উচিত। কারে ধরতেছেন? আকসরের কাহিনী মনে নেই আপনাদের? আকসরের কাহিনী মনে নেই? মনে আছে আকসরের কাহিনী? একটা একটা করে সব কটারে ধরছিল। কাজী কারে খুশি করতে চাচ্ছেন? আমি অনুরোধ করবো, ভাইরে বাইরে পায়ে ধরে বলি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা শীষতলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে। একটা কাঁচের গ্লাসের মধ্যে যদি একটা পোকা পড়ে, আপনি কি গোটা দুধটাই ফেলে দেবেন? ওই পোকাটা ফেলে দিয়ে দুধটা খান। কাজে আমার আপনার মধ্যে ইখতিলাফ থাকতেই পারে, ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ভুলগুলো বর্জনা করে ফিরে আসেন, এক হয়ে যান। নারকেল গাছের পাতাগুলো যখন ছাঁচে আমার দেশের মহিলারা, দেখবেন নারকেল পাতার পাতাগুলো চেঁচে 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 কাঠিগুলো এক জায়গায় করে সারাদিন ছাদে উঠানে রোদ্রে নেড়ে দেয়। এগুলারে বলে কাঠি, স্থলা।
কিন্তু বিকাল বেলায় যখন এগুলো শুকায়া খড়খড়ে হয়ে যায়, একটা রশি দিয়া বাঁধন দেয়, তখন এইটার কাঠি ছলা থাকে না, এর নাম হয়ে যায় ঝাড়ু। আর এই কাঠিগুলো যখন ঝাড়ু হয়ে যায়, তখন এই ঝাড়ুটা আমার মা বোনেরা শক্ত হাতে ধরে ঘরের ময়লা, বারান্দার ময়লা, উঠোনের ময়লা, আঙ্গিনার ময়লা সাফ করে ফেলে। কাজে আমি বলবো, কে আলিয়া, কে কৌমিয়া, কে খারিজিয়া, কে কোন সিলসিলার, আজকে আমরাও যদি ঝাঁটার কাঠির মতো এক হয়ে যেতে পারি, এই সমাজ থেকে ঘুষের ময়লা, সুদের ময়লা, দুর্নীতির ময়লা, জুলুমের ময়লা, সকল ময়লা সাফ হয়ে যাবে, কোন ময়লা বাংলার জমিনে থাকবে না। তোমার ভালো গুণ আমার ভালো গুণ মিলে যাক কাতারে, ভুলগুলো না হয় শুধরে নেব ভালোবাসার সাগরে। তোমার ভালো গুণ আমার ভালো গুণ মিলে যাক কাতারে, ভুলগুলো না হয় শুধরে নেব ভালোবাসার সাগরে। কথা বলেন ঠিক কিনা? এই জাতির ক্লান্তি লগরে আর দরকার নেই, যথেষ্ট হয়েছে। ফিরে আসেন, ফিরে আসেন, ঐক্যের বিকল্প কিচ্ছু নাই। আড়ি দিয়ে কখনো ঐক্য হয় না, আড়ি দিয়ে শর্ত সাপেক্ষে কখনো ঐক্য হয় না। ঐক্য করতে গেলে ত্যাগ করা লাগে, কুরবানি করা লাগে, স্বার্থ ত্যাগ করা লাগে। আড়ি দিয়ে শর্ত দিয়ে কখনো ঐক্য হয় না। এই জন্য আমরা তো নগণ্য মানুষ, আমাদের মুরব্বী যারা, বড় বড় শায়েখ আলেম যারা, বড় বড় রহমান যারা, বলবো ফিরে আসেন, ঐক্যবদ্ধ হয়ে যান। এই সমাজে অশান্তি থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অতনিয়া মানুষ কথাই করা যায়। যে কথা আমি বলছিলাম, মুসলমান বাবাজিরা আমার, যারা বলেন তো অর্থনীতিতে গোলামি করবেন কার? রাজনীতিতে গোলামি করবেন কার? সংস্কৃতিতে গোলামি করবেন কার? শিক্ষানীতিতে গোলামি করবেন কার? ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু ভালো করে মনে করবেন। এইবার বলেন তো, রাজনীতিতে কি আল্লাহর গোলামি আমরা করি? আরো জোরে গান করি। এই দেশের মানুষ তো রাজনীতি বোঝে না। রাগ করেন না বাবা, এতক্ষণ যা করছি বলবেন হুজুর এবার মনে হয় রাজনীতির ওয়াজ করবেন। না 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 না, আমি রাজনীতির বয়ান করব না, শুধু বোঝানোর জন্য বলছি রাজনীতি কাকে বলে। রাজনীতি হলো রাজার নীতিমালা নিয়ে আলোচনা করা, রাজার নীতিমালা নিয়ে সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করা। এইবার আসেন, এই দেশে যারা বিএনপি করে তারা বিএনপির নীতিমালার রুলস রেজুলেশন সমাজে রাষ্ট্রে ব্যক্তি জীবনে কায়েমের চেষ্টা করে, এটাকে বলা হয় বিএনপির রাজনীতি। এই দেশে যারা আওয়ামী লীগ করে তারা আওয়ামী লীগের রুলস রেজুলেশন নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে, এটাকে বলা হয় আওয়ামী লীগের রাজনীতি। এই দেশে যারা জাতীয় পার্টি করে এরা জাতীয় পার্টির রুলস রেজুলেশন নীতিমালা জীবনে সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে, এটাকে বলা হয় জাতীয় পার্টির রাজনীতি। কিন্তু শুনে না, প্রকৃত ইমানদার যারা আল্লাহ কোরআনের নীতিমালা জীবনে সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করবে, এটাই হলো ইসলামী রাজনীতি। এটাই হলো ইসলামী রাজনীতি। প্রত্যেকটা দলের যেমন একটা রুলস রেজুলেশন নীতিমালা আছে, আমার আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করার পরে একটা রুলস রেজুলেশন, একটা নীতিমালা দিয়েছে। দলীয় নীতিমালা মানলে যদি বিএনপির সৈনিক হয়, জিয়ার সৈনিক হয়, আওয়ামী লীগের নীতিমালা মানলে যদি বঙ্গবন্ধুর সৈনিক হয়, তাই কোরআনের নীতিমালা তারা মানবে, তারা আল্লাহ তার রাসূলের সৈনিক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বেশি কিছু বুঝি না, বেশি কিছু বুঝাইতেও চাই না, সংক্ষিপ্ত একটা উদাহরণ দেব, একটা উদাহরণ দেব। বাইরে মনে করেন আপনি কালীগঞ্জ বাস টার্মিনালে গেলেন, আপনি যাবেন ঢাকায়। কোন জায়গায় যাবেন? কোন জায়গায় যাবেন? ওই টার্মিনালে যে আপনি শ্যামনগরের বাসে উঠছেন। কোন জায়গায় বাস?
শ্যামনগরের বাসে উঠছেন, যাবেন কোন জায়গায়? দোয়া করতেছেন, আল্লাহ আমি যাব ঢাকায়, শ্যামনগরের বাসে উঠে বসে গেলাম। ও মালিক, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি তো ধৈর্যশীলের সঙ্গে আছো। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বী লাগফুরুর রহিম। মনে করেন আপনি যাবেন ঢাকায়, উঠেছেন শ্যামনগরের বাসে উঠে গুষ্টি সুদ্ধা সব দোয়া করে ফেলেছেন। আল্লাহ আমি যাব ঢাকায়, শ্যামনগরের বাসে উঠে গেলাম, সহি সালামতে আমাদের ঢাকায় পৌঁছায়া দাও। কোনো হবে না, দোয়া কবুল হবে না। কেন হবে না? কোন বাসে উঠছেন? আরো জোরে, জোর হলো না। যাবেন কোন জায়গায়? তাইলে শ্যামনগরে যাই বাসে উঠে ঢাকায় যাওয়ার দোয়া করলে যদি কবুল না হয়, এই সচেতন নাগরিক আপনার বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, যে কোন দলের গাড়িতে আপনি আছেন, আপনি বুকে হাত দেন, আপনার এই গাড়িটা জান্নাতে যাবে কিনা? এই গাড়ির ড্রাইভার জান্নাত চেনে কিনা? স্টেশনে নামাজের বিরতি দেয় কিনা? তোমার বিবেক যদি বলে না এটা শ্যামনগরের বাস ঢাকায় যাবে না, ওই বাস থেকে নামো, যেই বাস ঢাকায় যায় ওই বাসে ওঠো। তোমার বিবেক যদি বলে এই বাস জান্নাতে যাবে না, এখনো সময় আছে, নামো, এই কোরআন নামক গাড়িতে ওঠো। কথা ক্লিয়ার? তাই ব্যাস, রাজনৈতিক জীবনে গোলামি করবেন কার? অর্থনৈতিক জীবনে কার? সামাজিক জীবনে কার? পারিবারিক জীবনে কার? পারিবারিক জীবনে কার? করেন করেন। এখানে অনেক মা বোন এসছে, একটা কথা খালি বলে যায়, পারিবারিক জীবনে মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। কথা রাখা অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলছেন নারীদেরকে ঘরে রাখো, পর্দায় রাখো, জাহিলি যুগের মতো বাইরে বাইর করো না। এগুলো আদেশ টাকা, আদেশ টাকা। এখন আপনি মিলাই দেন, আমার কথা রাগ করেন না। আপনি জোহরের নামাজ পড়েন জামাতে, মাগরিবের নামাজ পড়েন জামাতে, এশার নামাজ পড়েন জামাতে, আর আপনার মেয়েটা মন্টু মিয়ার বাগান বাড়ি পর পুরুষের সাথে বাদাম খায় জামাতে। আচ্ছা, এটা বাদ দিলাম, এটা আপনাদের ভালো লাগে না বুঝছি। এবার আসেন, আপনাদের যাদের যাদের মেয়ে আছে একটু হাত তোলেন তো। এতগুলো মেয়ে হাত নামা, আর মানুষ মেয়ে খুঁজে পায় না। আচ্ছা ঠিক আছে, মনে করেন যাদের মেয়ে আছে, মেয়েকে আপনার কি মনে হয়? কলিজা না? মেয়ে হলো কলিজা। আমার দুটো মেয়ে আছে, আমার মেয়ে আমার কলিজা, আমার মেয়ে আমার কলিজা। এত সুন্দর সুন্দর করে মিষ্টি করে কথা কয়, আব্বা তুমি কখন বাড়ি আসবা, কখন আসবা? আমার ছেলেগুলা খোঁজে কি নিয়ে আসবা, আর মেয়েটা কয় আব্বা কখন বাড়ি আসবা, কখন বাড়ি আসবা? ছেলে দৌড় দিয়ে এসে আমার ব্যাগ ধরে চেক করে, আর মেয়ে এসে জোড়ায় বুকের মধ্যে ধরে। কারণ যাদের মেয়ে আছে, মেয়ে হলো কলিজা। অনেকেই কিন্তু বলে আমার মেয়ে আমার কলিজা, কলিজা, কলিজা। আচ্ছা ভাই, কলিজা কি ভেতরে থাকে না বাইরে থাকে? আমার ভেতরে কলিজা, এরপরে রক্ত মাংসের একটা প্রলেপ, এরপরে একটা গেঞ্জি, এরপরে একটা পাঞ্জাবি, এরপরে একটা কোটি। তাই কত ভেতরে কলিজা? এটা টের পাচ্ছেন আপনারা? তাই আপনার মেয়ে যদি কলিজা হবে, তাই পর পুরুষে দেখে কি? এই কথা না। আপনার মেয়ে যদি আপনার কলিজা হবে, তাই পর পুরুষে দেখে কি বলে? কলিজা তো ভেতরে রাখার জিনিস। আপনার কয় ভরি স্বর্ণ আছে কেউ জানে না, আপনার ব্যাংকে কত টাকা আছে কেউ জানে না, অথচ আপনার 18 বছরের মেয়ে, 34 বছরের বউ, আর আপনি সুন্দর একটা পার্কে যে হ্যাপি ফ্যামিলি। ওরে বাবা, তোমার বউটারেও দেখাই দিলে, মেয়েটারেও দেখাই দিলে, তাহলে হ্যাপি ফ্যামিলি কথা বলে না। বোঝার চেষ্টা করবেন, মেয়ে যদি কলিজা হয়, বউ যদি কলিজা হয়, কলিজা তো ভেতরে রাখার জিনিস, বেপত্তায় রাখার জিনিস না। তাহলে পরিবারের মধ্যে গোলামি করবেন কার? এটা অনেক ওয়াজ ছিল, কিন্তু গেলে আমি আমার ওয়াজ শেষ করতে পারবো না, তাহলে পরিবারের ওয়াজ আর করবো না। এইবার আসেন ও মুসলমানেরা, তাহলে এক কথায় গোলামি যে করতে হবে, এটা কার আদেশ? কার আদেশ?
তাই জীবনের সব ক্ষেত্রে না খালি মসজিদে। আমি কিন্তু আপনাদের বুঝাইতে চাইছি গোলামি খালি মসজিদে করলে চলবে না, গোটা জিন্দেগিতে এক আল্লাহর গোলামি করা লাগবে, এটাই আল্লাহর আদেশ। এবার আসেন আল্লাহ কোরআন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, পিতামাতার খেদমত করো, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো। এটা কার আদেশ? আল্লাহ বললেন রবের আদেশ, আমার গোলামি করার কারণ নয়। 2 নম্বরে তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, এটা আমার আদেশ। এইবার এই মাহফিলে যারা আছেন, এবার আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন পিতামাতা কারা? শুনে নেন, অনেকেই কিন্তু পিতামাতা সম্পর্কে ধারণা নাই। আজকে আপনাদেরকে শিখায় দেয় পিতামাতা শুধু জন্ম দিলেই তারা পিতামাতা না। বুঝে নেন মুসলমানেরা, পিতামাতা তারা এই পৃথিবীতে সবচাইতে আপনাকে ভালোবাসে যারা, পিতামাতা তারা এই পৃথিবীতে সবচাইতে আপনার যন্ত্রণা সহ্য করে যারা। শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহ পাক কত দয়াশীল, কত দয়াশীল, কত দয়াশীল। আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের পিতামাতার প্রতি সহানুভূতিশীল হয়ে যাও। ও মুসলমানেরা, বিশেষ করে তোমার মা, তোমার মা, তোমার মা কত যন্ত্রণা সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে মাসের পর মাস। এই মাহফিলে যারা আছেন একবার বুকে হাত দেন, 9 মাস 10 দিন তোমার মা তোমাকে গর্ভে নিল, একটু বুকে হাত দাও যুবকেরা। একটা ঈদ 24টা ঘন্টা কেউ পেটের সঙ্গে বেঁধে খাইতে দাইতে ঘুমাইতে অফিস আদালত কোর্ট কাছারিতে যাইতে পারে না। 24টা ঘন্টা একটা ঈদ পেটে বেঁধে কাজ কাম করতে পারে না। কিন্তু মনে রাখবেন তোমার মা 9 মাস 10 দিন অর্থাৎ 280 থেকে 85 দিন তোমাকে এই গর্ভে নিয়েছে। যেদিন থেকে তুমি তোমার মায়ের গর্ভে গিয়েছো সেদিন থেকে তোমার মা পেট ভরে ভাত খাইতে পারে না। যেদিন থেকে তুমি তোমার মায়ের গর্ভে গেছো সেদিন থেকে তোমার মা ইচ্ছা স্বাধীন মতো দৌড়াইতে পারে না, ইচ্ছা মতো ঘুরতে পারে না। যেদিন থেকে তুমি তোমার মায়ের গর্ভে গেছো সেদিন থেকে তোমার মা ইচ্ছা খুশি যা খুশি তা খাইতে পারে না। কত কষ্ট করে 9 মাস 10 দিন তোমার গর্ভে নিল। ও দুনিয়ার মানুষ, 24টা মাস তোমাকে বুকের তাজা দুধ খাওয়ালো। শুনে না এলাকার মানুষ, 24টা মাস 30 দিয়া যদি গুণ দেন 720 দিন হয়। শুনে নেন মুসলমানেরা, 720 দিন তোমার মা তোমাকে দুধ খাওয়ালো। ওরে ভাই, বুকের তাজা দুধগুলো রক্তগুলো চুষে 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 তোমার মা তোমারে খাওয়াইছে, তুমি খাইছো। 720 দিন দুধ খাওয়াইছে। এবার আসেন আর আধুনিক যুগ, একটা 2টা বাচ্চা, কিন্তু আমার আপনার জানা নাই কারো 8টা ছিল, কারো 5টা ছিল, কারো 10টা বাচ্চা ছিল। ও ভাইরা, আজকে তোমার মায়ের হাঁটু ব্যথা, মাজা ব্যথা, কচু ব্যথা, আজকে হাড় ক্ষয়, ক্যালসিয়ামের ঘাটতি, আজকে তোমার মাজার যন্ত্রণা করে, তোমার মায়ের হাড় ক্ষয়, ক্যালসিয়ামের ঘাটতি। যুবক, তুমি কি জানো তোমার মায়ের কেন মাজা ব্যথা? তুমি কি জানো তোমার মায়ের কেন হাঁটু ব্যথা? তুমি কি জানো? শুনে নাও রে যুবক, 8টা সন্তান যদি কোনো মায়ের হয়, একটা সন্তান যদি 720 দিন দুধ খায়, তাইলে 8টা সন্তান 5760 দিন দুধ খায়। আমি আবারও বলছি, একটা সন্তান যদি 720 দিন দুধ খায়, তাইলে 8টা সন্তান 5760 দিন দুধ খায়। এবার বলেন, 8টা ছেলে মেয়ে যে মায়ের 5760 দিন যদি দুধ খায়, ওই মায়ের কিছু আর থাকে না। ওই মায়ের শরীরে কিচ্ছু থাকে না। কেন হাঁটু ব্যথা, মাথা ব্যথা? তোমার কারণে। তোমার কারণে তোমার মায়ের আজকে হাড় ক্ষয়, ক্যালসিয়ামের ঘাটতি, পা যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা, মাথা যন্ত্রণা। তোমার মা রাতের বেলায় চিল্লায় বাঁচাও বাঁচাও আল্লাহ আল্লাহ করে, তুমি সহ্য করতে পারো না। মায়ের ঘরটা তুমি গোয়ালের পাশে বানিয়ে দিলে। আজ অনেক কপালপোড়া যুবক আছে, মারে ভাগ করে। মা কি আমার একা? আমি একা খেতে দেবো কেন? বড় ভাই 1 মাস, ছোট ভাই 1 মাস, ছেলে ভাই 1 মাস, আমি 1 মাস, 4 ভাই 4 মাস, আমি একা খেতে দেবো কেন? আরে কপালপোড়া, তোর মা তো তোকে 9 মাস 10 দিন গর্ভে নিয়েছে, কারোর সাথে ভাগ করেনি।
20টা মাস তোমাকে দুধ খাওয়াইছে, তোমার মা তো কারোর সাথে শেয়ার করেনি। এই তো শীতকাল এখনো যাইতে পারে না, এখনো হালকা হালকা ঠান্ডা লাগে ভোরবেলায়। তোমার মা এখন তো আধুনিক যুগ, সন্ধ্যায় একটা প্যাম্পাস পরাই, সকালে খোলে, কিন্তু তোমার মা সেই সময় প্যাম্পাস ছিল না। সারাটা রাত তুমি 20 বার 25 বার প্রস্তাব পায়খানা করে, তুমি কাঁথা করেছো, তুমি নোংরা করেছো, তোমার মায়ের শাড়িটা ভিজাইছো। তোমার মা তো তোমার লাথি মেরে খাটের নিচে ফেলে দেয়নি। 20 টাকা দাম হয়েছে এক রাতে, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 20টা কাঁথা প্রস্রাব আর পায়খানা। তোমার মা অ্যাজমা ছিল, হাঁপানি ছিল, অ্যালার্জি ছিল। তোমার মা সকাল বেলায় ঠান্ডা পানি দিয়ে মাঘ মাসে পৌষ মাসে কত কষ্ট করে ওই ঠান্ডা পানি দিয়া কসলায়া কসলায়া তোমার পায়খানা গুলো পরিষ্কার করেছে। 1-2 দিন না রে যুবক, 1-2 দিন না, তোমার জন্মের থেকে 5 বছর পর্যন্ত তোমার প্রস্রাব পায়খানা তোমার মা পরিষ্কার করলো। তুমি কি পারো না একটা মাস তোমার মা পড়ে আছে মায়ের প্রসাদের কাঁটাটা পরিষ্কার করে দিতে? একটা মাস পারো না? ও যুবক, তোমাদেরকে বলছি 5টা বছর তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করলো তোমার মা। তুমি কি পারো আজকে সেই মায়ের কাঁথাটা, সেই মায়ের বিছানাটা পরিষ্কার করে দিতে? তুমি কি পারো না মায়ের পাশে বসে হাঁটুটা টিপে দিতে? মায়ের মাজা যন্ত্রণা করে ঘুমাইতে পারে না, তুমি কি পারো না মায়ের মাজাটা একটু টিপে দিতে, মাসাজ করে দিতে? ও যুবক, তোমার বাবা তোমাকে ভ্যান চালায়, রিক্সা চালায়, জং কেটে, নৌকা চালায়, জঙ্গলের মধ্যে কাঠ কেটে কত কষ্ট করে তোমার মানুষ করছে। তোমার বাবা এক জামা দিয়ে 3টা ঈদ চালাইছে, কিন্তু তোমার প্রতি ঈদে ঈদে নতুন জামা কিনে দিয়েছে। একটা লুঙ্গি দিয়ে 3টা ঈদ করেছে, কিন্তু তোমার প্রতি ঈদে ঈদে নতুন জামা কিনে দিয়েছে তোমার বাবা। আজকে আমার ছোট ছেলেটা যেই মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসার 6000 টাকা বেতন। আমি মাঝে মাঝে যখন বেতন পরিশোধ করতে যাই, যে দেখি ওখানে কিছু ভ্যান আলাদা তাদের বাচ্চাদের বেতন পরিশোধ করে, আমি তাকায়া দেখি রে কপাল পোড়া। আরে আল্লাহ আমাদের কিছু রিজিক দিয়েছে, ব্যবসা বাণিজ্য আছে, কিছু আজমাফিল করে, আমার নাই ইনকাম ভালো, কিন্তু যেই লোকটা ভ্যান চালালো, এই লোকটা কি ভ্যান চালায়, কি সংসার চালায়, আর 6000 টাকা দিয়ে তার বাচ্চাটা মাদ্রাসায় পড়ায়। তার মানে তোমার বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, জোর খেটে তোমার ভালো স্কুলে ভালো করেছে, ভালো মাদ্রাসায় পড়াইছে। তোমার বাবা, আমার যে ড্রাইভার ছেলেটা, আমার ড্রাইভারের নাম আব্দুল্লাহ আর মামুন, আমার ড্রাইভারটার ছেলেও মেডিকেলে চান্স করানোর চেষ্টা করেছে। ড্রাইভারি করে কয় টাকা বেতন পায়, এই লোকটা তার ছেলেটারে মেডিকেলের জন্য চেষ্টা করেছে, পারে নাই। গত 2-1 দিন আগে রাজশাহী ভার্সিটিতে পড়াইছে, তাকে টেস্ট করানোর জন্য, হয়তো ওখানে টিকে যাবে ইনশাআল্লাহ। আরে একটা ড্রাইভার গাড়ি চালায় রাত দিন জেগে জেগে তার বাচ্চাটারে রাজশাহী পড়াচ্ছে, মেডিকেলে পড়াচ্ছে, একটা ভ্যানওয়ালা 6000 টাকা খরচ করে মাদ্রাসায় পড়াচ্ছে। চাইলে তোমার আমার বাবা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, আজকে এই মা বাবার সঙ্গে বেয়াদবি করো না, খারাপ আচরণ করো না। শোনাও না কালীগঞ্জের মুসলমানরা, আল্লাহ কোরআন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক বলছেন তোমার মা অথবা বাবা একজন অথবা উভয়, আহাদুহুমা আও কিলাহুমা একজন অথবা উভয়, দুইজন যদি তোমার সংসারে বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাদের আচার আচরণের কারণে বিরক্তি প্রকাশ করো না। অনেক সময় মানুষের বয়স হয়ে গেলে সেন্স থাকে না, একই প্রশ্ন বারবার করে, একই প্রশ্ন বারবার করে। সাপোজ আমার কথা বলি, আমার মা 9 বছর আগে মারা গেছে, এখন আমার মা নাই, আমার বাবা বিয়েও করে নাই। আমার ছোট্ট ছোট্ট বাচ্চার কাছে আমার বাবা বারবার ছুটে আসে, ভাই, আপা, বউ, ভাই কেমন আছি, বারবার এসে চুপা খায়। অনেক সময় আমার স্ত্রী একটু অসন্তুষ্ট হয়ে যায়, অনেক সময় আমার বাচ্চারা বিরক্ত হয়ে যায়। কিন্তু ভাই আপনি চিন্তা করেন না, আপনার বয়সের সাথে আপনি সময় দেন, আপনার স্ত্রীর সাথে আপনার বাচ্চা
বাচ্চাদের সাথে সময় দেন, কিন্তু আপনার বয়স্ক বাবা তো আপনার বয়স্ক বাবাকে তো আর বিয়ে দেন নাই, ওর কি আছে? কেউ নাই। আপনার ছেলেটা আপনার মেয়েটাই তো তার সময় টাইম পাস করে, সে তো একটু সুমা খায়, সে তো একটু কোলে তুলে নেয়। অনেক সময় অনেক বউ আছে না আপনার কাছে যেতে চায় না, আপনি বলেন না বাবা কেন খাবে একটা কাঁচের গ্লাস কয় টাকা দাম? তোমার বাবার বয়স হয়েছে, মায়ের বয়স হয়েছে, একটা কাঁচের গ্লাস হাতে থেকে পড়ে যায় ভেঙে গেছে, আল্লাহ বলছেন ফালা তাকুল লাহুমা উফ, এই সামান্য উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। ওমা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলা যাবে না। শুনেন একখানি করছেন মানুষ তাফসীরের মধ্যে এসেছে নাকের পাতার নরম সবুজ কাঠি দিয়ে নখের পরিষ্কার ময়লা পরিষ্কার করতে গিয়ে বাই চান্স ওই নরম কাঠির একটু আঘাত যদি নরম মাংসে লাগে, ও এই সামান্য উ শব্দ পর্যন্ত মা বাবার সাথে ব্যবহার করা যাবে না। কারণ সে তোমার মা, সে তোমার বাবা। খবরদার, কারণ মানুষের যখন বয়স হয়ে যায়, শিশু বাচ্চার মতো হয়ে যায়, একই প্রশ্ন বারবার করে, একই কথা ঘুরায় ফেরায় বলে, মায়ের শেষ থাকে না, বাবার শেষ থাকে না। ওরা তার রুমা ধমক দিয়ে কথা বলো না, অকুল্লা রুমা কওলান কারীমা, সম্মান সূচক কথা বলো, সম্মান সূচক কথা বলো। আজকে কালীগঞ্জের মানুষ, তোমরা তোমাদের মুখে হাত দিয়ে প্রশ্ন করো, এই মাহফিল থেকে যখন তোমরা বাড়ি যাও, এই মাহফিল থেকে যখন বাড়ি যাও, রাত 12টার পরে তোমাদের যাদের বউ আছে, বউকে ডাক দাও, অন্তত 80টা ডাক দিলে তোমার বউ দরজা খুলে দেবে। কিন্তু যাদের মা জীবিত আছে, বলেন বাড়ি যেয়ে কয় ডাক দেওয়া লাগে? আহ, কত ব্যথা সয়ে মাগো আনলে ধরা, এ কথা কেমন করে আমি ভুলে যাই। কত ব্যথা সয়ে মাগো আনলে ধরা, এ কথা কেমন করে আমি ভুলে যাই। এ পৃথিবী চাই না আমি, ও থাকিলে পরে তোরে বড় ভালোবাসি, যাসনে ছেড়ে দূরে, মাগো তোর বুকের মাঝারে লুকিয়ে রাখিস আমারে, তোরে বড় ভালোবাসি, যাসনে ছেড়ে দূরে, মাগো তোর বুকের মাঝারে। কথা বলে ঠিক ভাইরে, আমার মা যখন জীবিত ছিল, আমার মায়ের পায়ের নিচে একটা ঘা হয়েছিল, ঘা। আমার মায়ের ডায়াবেটিস ছিল অনেক বেশি, আমার মা ডায়াবেটিস কন্ট্রোল করতে পারতো না, খাদ্যদ্রব্য কন্ট্রোল করতে পারতো না, সেন্স ছিল না, সেন্সলেস ছিল লাস্ট টাইম। আমার মা, আমি যখন ঢাকা থেকে বাড়িতে আসতাম, আমার মা হাঁটতে পারতো না, কিন্তু যখন শুনতো আমার ভোগা বাড়ি আসতেছে, আমার মা আধা কিলো 1 কিলো দূরে যাবে, ওই খোড়া পা রক্ত ঝরতেছে, তারপরে রাস্তা দিয়ে লাঠি দিয়ে ঘুরাইতে আধা কিলো 1 কিলো এসে আমার মা খাড়ায় থাকতো, আমার ভোগা বাড়ি আসতেছে। কিন্তু বিশ্বাস করে, আজকে 9-10টা বছর হয়ে গেল, এখন আর আমার জন্য কেউ মাছ করতে এসে দাঁড়ায় থাকে না। এই জন্য মা আপনার জান্নাত, মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জাহান্নাম। এখান থেকে মসজিদে যান 1/2 কিলোমিটার দূরে নামাজ পড়তে, জান্নাতের আশা। এখান থেকে সৌদি আরবে যান হজ করতে, জান্নাতের আশা। জান্নাত তো আপনার বাড়ি, সেই জান্নাত তো আপনার বাড়ি, আপনার মা বাবা, আপনার মা বাবা। মনে রাখবেন, আজকের এই বাংলার মুসলমান কত বড় বিরাটকর। নামাজের ফরজটা মানে, রোজার ফরজটা মানে, যাকাতের ফরজটা মানে, হজের ফরজটা মানে, কিন্তু মা বাবার খেদমত করাটাও যে ফরজ, এইটা আমার দেশের মুসলমান বুঝে না। কিন্তু শোনেন, স্পষ্ট ভাষায় বলে যায়, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতামাতার খেদমত করাটাও ফরজ। প্রত্যেকটা পিতামাতার খেদমত করা সন্তানের জন্য ফরজ।
আজ যদি কোনো বিল্ডিং বানাইতে যাও 5 তলা 10 তলা ভিত মজবুত করা লাগে, পাইলিং করা লাগে। পাইলিং মজবুত করলে বিল্ডিং 1 2 3 4 5 তলা দিলে এটা স্ট্রং থাকে, ভালো থাকে, ভূমিকম্পেও নষ্ট হয় না। শোনো, তোমার মা বাবা হচ্ছে মুসলমানের সকল ইবাদতের ভিত। আমি আবার বলছি, প্রত্যেকটা মা বাবা মুসলমানের সকল ইবাদতের ভিত, ইবাদতের ভিত। তোমার মা বাবা যদি খুশি থাকে, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যত তামান্না, এটা স্ট্রং থাকবে, নষ্ট হবে না, আল্লাহ সন্তুষ্ট হবে। আর মা বাবা যদি ভিক্ষা করে, কাঁদতে কাঁদতে বেড়ায়, ছিঁড়া ছিঁড়া জামা গায়ে দেয়, অসুখে খুঁতখুঁতি কাশতে কাশতে রক্ত বেরিয়ে যায়, কিন্তু ঔষধের কোনো ব্যবস্থা হয় না। তোমার বউয়ের সামান্য হাসি লাগলে ফার্মেসি সহ বাড়ি আসে, কিন্তু তোমার মায়ের কাশতে কাশতে রক্ত বেরিয়ে যায়, তুমি 2 টাকার ঔষধ আনতে পারো না। তোমার শাশুড়ি অসুস্থ হলে গোটা ফলের দোকান শ্বশুর বাড়ি চলে যায়, কিন্তু তোমার মা আজকে কতদিন বিছানায় পড়ে আছে, তুমি কি পারো না 1 কেজি আপেল বানিয়ে এনে দিতে? তুমি তোমার বুকে হাত দাও, তোমার বাবার পকেট থেকে কত হাজার হাজার টাকা চুরি করেছো, কত টাকা তোমার পেছনে ব্যয় হয়েছে। আজকে তোমার বাবার বয়স হয়েছে, তুমি কি পারো না সপ্তাহে 200 টাকা দিতে তোমার বাবার 500 বাড়ি খাওয়ার জন্য? তোমার বাবাকে একটু সেফ হওয়ার প্রয়োজন হয় না? দাড়িকে সাইজ করার দরকার হয় না? তুমি কি পারো না 200 টাকা সপ্তাহে দিতে? এই মাহফিলে যারা আছেন, আমি মুসাফির মানুষ, আপনাদের পায়ে দুটো ধরে বলবো, একটু দুটো হাত তুলে আমার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হন। সবাই তোলেন, সবাই তোলেন, বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ, মন থেকে বলেন আল্লাহ। আমাদের যাদের মা বাবা জীবিত আছে, আজকের থেকে আর কখনোই মা বাবার সাথে বিয়াদবি করবো না। মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার সর্বোচ্চ খেদমত করবো। যাদের জীবিত নেই, প্রতিদিন না হলে সপ্তাহে 1 দিন তাদের কবর জিয়ারত করব। যদি তাও না পারি, চলতে ফিরতে নামাজ পড়তে সূরা ফাতিহা ইখলাস পড়ে রব্বিল হামমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করব। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? এটা দোয়া করে বলেন, পারবেন? বলেন আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সর্বশেষ আমি আপনাদের নিয়ে আর বেশি দূর আগাবো না, শুধুমাত্র সর্বশেষ একটি আমলের কথা বলেই আমি আমার আলোচনা সমাপ্ত করবো। কারণ আমাকে এখনই রওনা দিতে হবে। কালকে সকাল 10টায় আমার এসএটিভিতে প্রোগ্রাম আছে। কালকে আমার এসএটিভিতে প্রোগ্রাম আছে সকাল 10টায়। এই জন্য আমি যদি এখনো রাত করি, এই সকাল 10টায় যে সুস্থ শরীরে আমি প্রোগ্রাম করতে পারবো না। এই জন্য আমি আর বেশি অতিক্রম করতে পারবো না। কালকে আমার আলোচনা আছে সকাল 10টায়। এই জন্য মনে রাখবেন, সর্বশেষ একটি আমল আপনাদেরকে বলে যায়। ভাইরে, কার বয়স কত আমি জানি না, নামাজ ব্যতীত কোনো আমল কিন্তু কাজে আসে না। যত ভালো কাজ করবেন, নামাজ ব্যতীত কোনো আমল কাজে লাগবে না। আপনাদের কাছে একটু অনুরোধ করে যায়, ভাইরে, এই মাহফিলে যারা আছেন আমার সঙ্গে বলেন তো, 30টা সেকেন্ড এই দুনিয়ার আগুনে কেউ হাত রাখতে পারবে? সবাই বলেন, আরো জোরে বলেন। 30টা সেকেন্ড এই দুনিয়ার আগুনে কেউ হাত রাখতে পারবে? পারবে না। আচ্ছা বলেন, জাহান্নামে যাওয়ার ইচ্ছে কারোর আছে? সবাই বলেন আছে, আরো জোরে আছে। কিন্তু আপনাদের জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে? আমার কথা সন্তুষ্ট হয়ে না, বুঝার চেষ্টা করেন। এই দুনিয়ার আগুনে 30টা সেকেন্ড আপনি হাত রাখতে পারেন না, কিন্তু জাহান্নামের আগুন হবে দুনিয়ার চাইতে 70,000 গুণ পাওয়ারফুল। 30 সেকেন্ড দুনিয়ার আগুনে হাত রাখার ক্ষমতা কারণ নেই, কিন্তু 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত কাজা করে, 2,88,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ও ভাই, ও ভাই, আপনি তো বললেন 30 সেকেন্ড দুনিয়ার আগুনে হাত রাখতে পারবেন না, তাহলে 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,000 বছর আপনি জাহান্নামে কেমনে থাকবেন? কেমনে থাকবেন বলেন না? 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,000 বছর জাহান্নামে কেমনে থাকবেন? এ ভাই, আপনার বিবেক সবচেয়ে বড় আদালত। 1 ওয়াক্ত নামাজের জন্য যদি 2,88,000 বছর হয়, একদিনে হয় 5 ওয়াক্ত, এক মাসে হয় 150 ওয়াক্ত,
এক বছরে হয় 1800 ওয়াক্ত। এক অর্থে যদি 2,88,000 বছর জাহান্নামে যাওয়ার আগে, এবার আপনি বুকে হাত দিয়ে চোখ বন্ধ করেন, 50 বছর বয়সে আপনার কত ওয়াক্ত নামাজ কাজা করছেন? 30 বছর বয়সে আপনার কত ওয়াক্ত নামাজ কাজা করছেন? 9 বছর থেকে আপনার উপর নামাজ ফরজ ছিল। আপনি কত ওয়াক্ত নামাজ কাজা করেছেন? বুকে হাত দিয়ে প্রশ্ন করেন। এক ওয়াক্তের জন্য যদি 2,88,000 বছর হয়, তাইলে 30 বছরে আপনি 20 বছরই নামাজ পড়েন না, তাহলে এই 20 বছরের জাহান্নামের আগুন আপনি কেমনে সইবেন? কেমনে সইবেন? এই জন্য আমি অনুরোধ করবো, ফিরে আসেন, ফিরে আসেন, নামাজ পড়েন। আর কতদিন ফিরে আসেন? আর কতদিন পানিকে ভুলে থাকবেন? একটু বুকে হাত দেন না। ও ভাই, একটা মানুষকে যদি হসপিটালে ভর্তি করা হয়, করোনা রোগী, একদিনের অক্সিজেনের বিল হয় 4800 টাকা। একদিনের অক্সিজেন যদি 4800 টাকা হয়, এক মাসের অক্সিজেন হয় 1,44,000 টাকা। বুঝেন? কিন্তু এক মাসের অক্সিজেনের বিল যদি 1,44,000 টাকা হয়, তাহলে এই মাহফিলে 50, 60, 70 বছর বয়সী লোক আছেন, এই 60 বছরে আপনি কত টাকার অক্সিজেন খাইছেন? কেন পড়বেন না নামাজ? পড়বেন নামাজ? সবাই পড়বেন? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক কিনা? আর দরকার নেই, সমাজ বারে বসেন। শেষ ভালো যার সব ভালো তার 3 দিন ব্যাপী মাহফিলের সমাপনী মোনাজাত হবে এখনই। আপনারা কেউ উঠবেন না। শেষ ভালো যার সব ভালো তার, দয়া করে আমরা এখনই দোয়া করবো। সমাপনী বক্তব্য আছে লাগবে না? আচ্ছা আচ্ছা, 3 দিনের এই মাহফিলে আমরা যারা এসেছি সবাই মিলে দোয়া করব। আমরা প্রাণ খুলে সবাই মিলে একটু ইস্তেগফার করব, দুরূদ শরীফ পড়ব, এরপরে আল্লাহর কাছে মন থেকে চাইবো। একটু বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. حياتنا আমি গুনাহগার, তোমার দিনদার পরিষ্কার বান্দা বান্দীদের নিয়ে গভীর রজনী পর্যন্ত এই 3 দিন ব্যাপী মাহফিলের সমাপনী রজনীতে যত আলোচনা করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত হাদিস থেকে তেলাওয়াত করলাম। আল্লাহ, আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়, আমার জবান দিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, দয়া করে মায়া করে মাফ করে দিন, আমার ভুলগুলো মাফ করে দিন, বাদ বাকি তোমার দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। এর মধ্যে যত সওয়াব, রহমত, বরকত তুমি দান করেছো, সর্বপ্রথম দয়ার নবী, মায়ার নবী রওজা মুবারকে সওয়াব পৌঁছায় দাও।
নবীর আহলে ওয়াল আত্মীয় স্বজন সাহাবা আজমাইন তবে তাবিঈন শুহাদা সালিহিন যারা চলে গেছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায় দাও। तमाम পৃথিবীর নিচে যত পীর ওলিউল্লাহ মুসলিমান শহীদ সিদ্দিকীন চলে গেছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায় দাও। হে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আমাদের মধ্যে যাদের জন্ম দুঃখী মা নাই, আমাদের মধ্যে যাদের জন্ম দুঃখী বাবা নাই, ও আল্লাহ তুমি দেখো কত মানুষের মা নাই, কত মানুষের বাবা নাই। রব্বানা আমিন। বাংলাদেশ থেকে আমেরিকা, লন্ডন, থাইল্যান্ডের খবর শোনা যায়, দেখা যায়, পাওয়া যায়, কিন্তু বাড়ির পিছনে আম বাগানে, বাঁশ বাগানে, কবর দেশে জনম দুঃখিনী মা বাবা কোন অবস্থায় আছে দেখাও যায় না, শোনাও যায় না। ও কাবার মালিক ওই জনম দুঃখিনী মা আর বাবাকে কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, কবরে শুয়ে জান্নাতের সুগন্ধ পাইতে পারে এমন তৌফিক আল্লাহ তাআলা তুমি দান করে দাও। ও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুরব্বী ভাই বোন সন্তান সন্ততি স্বামী স্ত্রী যার যত কলিজা মানব চলে গিয়েছে সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও আল্লাহ গভীর রজনীতে দোয়া করি এই কালীগঞ্জ উপজেলার মাটির নিচে যত মুসলমান শস্য পরিমাণ ঈমান নিয়ে চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব তুমি পৌঁছায়া দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, কবরে শুয়ে জান্নাতের সুঘ্রাণ পাইতে পারে এমন তৌফিক তুমি দান করে দাও। হে আল্লাহ তাআলা এই বিশাল তাফসীর মাহফিলের আয়োজন যারা করলো আল্লাহ তাআলা সাতপুর মাহফিল পরিচালনা কমিটি ও গ্রামবাসী আল্লাহ মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্যকে সিনিয়র যারা আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা মত কবুল করে নাও। এই কমিটির জুনিয়র সদস্য যারা খালিদ বিন ওয়ালিদ আব্দুল্লাহ বিন হুযায়ফা মত কবুল করে নাও। এই মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্যকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও, ইসলামী আন্দোলনের খাদেম বানায় দাও। এই কমিটির সদস্যদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত ধরে রাখতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা কায়েম থাকে কবুল করে নাও। রব্বুল আলামিন এই বিশাল মাহফিলে 500 1000 2000 1000 10000 5000 এলাকার মানুষ যে যা দান করেছে আল্লাহ দানগুলো কবুল করে নাও। দানের বদৌলতে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, দানের বদৌলতে তাদের হালাল উপার্জনে বরকত বাড়ায় দাও, দানের বদৌলতে তাদের ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। যে যে নিয়তে দান করেছে মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। আল্লাহ মাহফিল যতদিন কায়েম থাকে এলাকার সর্বস্তরের সকল মানুষ দলমত নির্বিশেষে এই মাহফিলটা যেন ধরে রাখতে পারে তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আমার আব্দুল রাজ্জাক ভাইকে কবুল করে নাও। আল্লাহ তার জিন্দেগি গুনাহ মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়াও। কয়েকদিন আগে আমার ভাই কাবার মেহমান ছিল, সেখানে যেও আমাকে ভুলে নাই, বারবার আমাকে কল দিয়েছে ভাইজান আমি কাবার চত্বরে এখানে সেখানে। তিনি দুবাইয়ে ছিলেন, সেখানে আমাকে ফোন দিয়েছে। আল্লাহ আমার আব্দুল রাজ্জাক ভাইয়ের জিন্দেগি গুনাহগুলো মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়াও, বিপদ আপদ মুসিবত কাটায় দাও। আল্লাহ আমার আরেকজন ভাই বসে আছেন, তার সন্তানটা অসুস্থ। ওগো আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, মাদ্রাজ আমেরিকা লন্ডনের ডাক্তার ফেল করে, তুমি তো ফেল করো না। আমার বড় ভাইয়ের সন্তানটাকে শিফায়ে কামিলা আজলা দান করে দাও। আল্লাহ আব্দুল কাদের বাজানকে কবুল করে নাও, তার জিন্দেগি গুনাহ মাফ করে দাও। এই মঞ্চে যে চলে গেল মুরব্বি আছে কবুল করে নাও। মাহফিল কমিটির অফিসে যারা বসে আছেন সদস্যবৃন্দ কবুল করে নাও, তাদের জীবনে গুনাহ মাফ করে দাও, হালাল উপার্জনে বরকত বাড়ায় দাও। এই সাতপুরের বাজারের সকল ব্যবসায়ী ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দাও। কালীগঞ্জের বাজারের সকল ব্যবসায়ী ব্যবসার হালাল উপার্জনে বরকত বাড়ায় দাও। রব্বুল আলামিন আমি যদি এখনো ওয়াজ করতাম তোমার পাগল বলে উঠতো না। কোরআনের প্রতি যাদের এত টান, কোরআনের প্রতি যাদের এত আকর্ষণ, আজকে মাহফিল থেকে তোমার পাগলগুলো খালি হাতে ফিরাইয়া দিও না। রব্বুল আলামিন তুমি তাকায় দেখো, তোমার পাগলগুলো বাড়ি চায় না, গাড়ি চায় না, তোমার কাছে তাদের জীবনের ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাহগুলো মাফ চায়। সবাই একটু মুখ থেকে আল্লাহরে ডাক দেন, আল্লাহ। এমন কোন গুনাহ নাই আমরা করি নাই, এই হাত দিয়ে চোখ দিয়ে পা দিয়ে অন্তর দিয়ে এই জবান দিয়ে এমন কোন গুনাহ নাই আমরা করি নাই।
করতে পারবো না। তুমি যদি মাফ না করো কবরের আযাব সহ্য করতে পারবো না। দয়া করে মায়া করে আমাদের জীবনের ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সকলকে বেগুনাহ মাসুম বানায়া দাও। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দাও। ইসলামী আন্দোলনের খাদেম বানায়া দাও। আল্লাহ আমাদেরকে ইসলামী আন্দোলনের খাদেম বানায়া দাও। ইসলামী আন্দোলনের কর্মী যারা কোরআনের কথা বলতে গিয়ে কোরআনী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে যারা জীবন দিয়েছে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। আল্লাহ আমাদের কোরআনের পাখি যার জবানে কোরআন শুনে অসংখ্য মানুষ কোরআনের ছায়াতলে এসেছিল। ও মালিক, বড় আশা ছিল আরেকটা বার্তার জবানে কোরআন শুনবো, কিন্তু এই জীবনে তো পেলাম না। কিন্তু আজকে এই গভীর রজনীতে দোয়া করি যে মালিক তার জবানে জান্নাতে আমাদের কোরআন শোনার ব্যবস্থা করে দিও। আল্লাহ তার জবানে জান্নাতে কোরআন শোনার ব্যবস্থা করে দিও। জান্নাতের সর্বোচ্চ মেহমানদার বানায় দাও। ও আল্লাহ, কোরআনের আরেক পাখি ডক্টর আল্লামা লুৎফর রহমান, আল্লাহ তাকে তুমি কবুল করো। তার কবরটাকে জান্নাতের বাগান বানাও, জান্নাতের সর্বোচ্চ মেহমানদার বানাও। কোরআনের পাখি যারাই চলে গিয়েছে সকলকে মাফ করে দাও। আল্লাহ সাতপুরের আব্দুল সালাম দারুস সালাম জামি মসজিদের কেশিয়ার সাহেব মারা গেছে। আল্লাহ কেশিয়ার বাজানকে মাফ করে দাও। তার কবরটাকে জান্নাতের বাগান বানাও, কবরের সাথে জান্নাতের সংযোগ করে দাও। ও আল্লাহ, দেশের জন্য ইসলামের জন্য যারা জীবন দিয়েছে প্রত্যেককে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের চেয়ারম্যান সাহেব সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আল্লাহ নাজমুল হাসান নাইম, আল্লাহ আমার প্রিয় ভাইটাকে কবুল করো। ইসলামের খাদেম বানাও, কোরআনের খাদেম বানাও। সুখে দুঃখে এলাকার মানুষের পাশে থাকা তৌফিক দিয়ে দাও। তার পরিবারের উপর রহমত বরকত নাজিল করো। আমাদের প্রধান অতিথিকে আল্লাহ কবুল করো। ইসলামের খাদেম বানাও, কোরআনের খাদেম বানাও, জনগণের খাদেম বানাও। আল্লাহ তাকেও কবুল করে দাও। আল্লাহ, আমার অনেক মানুষ এসেছে পদ্মার ভেতরে, আমি মা বোনদের হক ঠিক মতো আদায় করতে পারি না। আল্লাহ আমার মা বোনদেরকে মা খাদিজার মতো ফাতেমার মতো কবুল করে দাও। আল্লাহ আমার মা বোনদেরকে পদ্মা শিবিনা বানাও, 5 ওয়াক্ত নামাজি বানাও, স্বামী শ্বশুর শাশুড়ি খেদমত করার তৌফিক দাও। অনেক মানুষ এসেছে 10 বছর 5 বছর 15 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না। ও আল্লাহ, দয়া করে যাদের বাচ্চা নেই তাদের বাচ্চার ব্যবস্থা করে দাও, তাদের সন্তান দান করে দাও। যাদের সংসারে অশান্তি আছে শান্তি দিয়ে ভরপুর করে দাও। যাদের স্বামী সন্তান মাদকাসক্ত তাদেরকে ভালো করে দাও। মা বোনদের মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও। আল্লাহ, এখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে, প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ কবুল করো। এই মাদ্রাসার বাচ্চাগুলো হক্কানে হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করো। এই মসজিদটাকে মাদ্রাসাটাকে এলাকাবাসীকে কবুল করো। ও আল্লাহ, দূর দূরান্ত থেকে যারা এসেছে সহি সালামতে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর তৌফিক দান করো। আজকে মাহফিল তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া